হাসানুজ্জামানের তার স্ত্রীকে সেই সময় তার স্বামীকে বাঁচানোর জন্য এবং দুষ্কৃতীদের পায়ে জড়িয়ে হাহাকার করেছিল, আর্তনাদ করেছিল যে আমার স্বামীকে ছেড়ে দিন। দুষ্কৃতীরা সেদিন কিন্তু হাসানুজ্জামানের স্ত্রীর কথা শোনেনি। তার গর্ভাবস্থায় তার সন্তান ছিল, তাকে লাথি মারতে মারতে তার সন্তানটা পর্যন্ত নষ্ট হয়ে যায় এবং সন্তানটা অকালে প্রসব হয়ে মারা যায়। উপস্থিত হয়েছি দেগঙ্গা বিধানসভার কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের উলা গ্রামে। এই সেই উলা গ্রাম 2021 সালের বিধানসভা নির্বাচনে আমাদের পার্টির সহযোদ্ধা হাসানুজ্জামান চৌধুরী শুধুমাত্র আইএসএফ করার জন্য, আইএসএফ এর ঝান্ডা বাঁধার জন্য তৃণমূলের দুষ্কৃতীরা তাকে কুপিয়ে খুন করেছিল। শুধু কুপিয়ে ক্ষান্ত হয়নি, তাকে গুলি করা হয়েছিল, তার উপর বোম্বিং করা হয়েছিল। এবং সেই যে নৃশংস হত্যাকাণ্ড 2021 সালে নির্বাচনের ফল ঘোষণার পরের দিনই, আজকে সেই 3 তারিখ আমরা পার্টি আইএসএফ এর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমরা হাসানুজ্জামানের পরিবারের কাছে এসেছি। তার বৃদ্ধা মা আজকে তার সন্তান হারানোর সেই যন্ত্রণা, বেদনা, কষ্টের কথা আমরা শেয়ার করতে এসেছিলাম তার কাছে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই। শুধু আমরা এটুকুই পরিবারের কাছে বলে গেছি, আইনের পথে চলবে। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে আমরা শেষ দেখে ছাড়ব। আমরা আইনের দরজায় যতদূর পর্যন্ত যেতে হয় আমরা ততদূর পর্যন্ত যাব। এই নৃশংস হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে, যতক্ষণ না পর্যন্ত তাদের শাস্তি হচ্ছে এবং যতক্ষণ না পর্যন্ত তাদের চরমতম শাস্তি পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা আইনের দরজায় আমরা আইনের লড়াইয়ে সে হাইকোর্ট হোক আর সুপ্রিম কোর্ট পর্যন্ত আমরা যাব। এই কথা আবার পুনরায় স্মরণ করিয়ে দিয়ে গেলাম। এবং হাসানুজ্জামানের তার স্ত্রীকে সেই সময় তার স্বামীকে বাঁচানোর জন্য এবং দুষ্কৃতীদের পায়ে জড়িয়ে হাহাকার করেছিল, আর্তনাদ করেছিল যে আমার স্বামীকে ছেড়ে দিন। দুষ্কৃতীরা সেদিন কিন্তু হাসানুজ্জামানের স্ত্রীর কথা শোনেনি। তার গর্ভাবস্থায় তার সন্তান ছিল, তাকে লাথি মারতে মারতে তার সন্তানটা পর্যন্ত নষ্ট হয়ে যায় এবং সন্তানটা অকালে প্রসব হয়ে মারা যায়। এবং এই যে মর্মান্তিক ঘটনা, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের, তিনি পুলিশ মন্ত্রী থাকাকালীন, মুখ্যমন্ত্রী থাকাকালীন এই যে নির্মম বর্বর হত্যাকাণ্ড 2021 বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরের দিন, আমরা বেদনাহত এবং আমরা চাই না এইরকম আর ঘটনা কোনো ঘটুক। তো আমরা এটুকুই আমি পরিবারের কাছে সান্ত্বনা দিয়ে গেলাম এবং এদের পরিবার আমার পার্টির পক্ষ থেকে যেটুকু আমাদের ক্ষমতা, যেটুকু সীমিত ক্ষমতা, আজকে তার পরিবারের পাশে তার বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্য কিছু সামগ্রী তুলে দিয়ে গেলাম। এবং আমার পার্টি সর্বতোভাবে ও তার মেয়েদের পড়াশোনার ব্যাপারে এবং তাদের বড় হওয়ার ক্ষেত্রে এবং মানুষের মতো মানুষ হওয়ার জন্য পার্টি সর্বতোভাবে তার পাশে থাকবে। এবং এই কথাটাই আজকে আমরা পুনরায় আজকে চতুর্থ তার প্রয়াণবার্ষিকী, সেই চতুর্থ প্রয়াণবার্ষিকী আমরা তার বাড়ির পাশে এসে এবং তার পরিবারের পাশে এসে দাঁড়িয়েছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে।